দয়াময় আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার, কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আল্লাহ তাআলা আমাদের কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজ উচ্চ কণ্ঠে সকলে কালিমাত শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয়বস্তু হইল মাদ্রাসা পড়ার গুরুত্ব। মাদ্রাসায় পড়লে কি লাভ, না পড়লে কি ক্ষতি, কোরআন পড়লে কি লাভ আর কোরআন না পড়লে কি ক্ষতি হবে, দিন শিখলে কি লাভ হবে, দিন না শিখলে কি ক্ষতি হবে, আজকে এই সম্পর্কে আলোচনা। আল্লাহ বলেন আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, এরপরে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। এই কোরআনুল কারীম নবীজির বয়স যখন 40 বছর পড়া হইল, আল্লাহ তখন নবীকে নবুয়ত দান করলেন কোরআনুল কারীমের মাধ্যমে। 40 বছর নবুয়ত দেন নাই, দিনের দাওয়াত নবী দেন নাই। নবী আল্লাহ তাআলা ধ্যানে মগ্ন ছিলেন, মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদায় নবী লিপ্ত ছিলেন, জিকির আজকার নবীজি লিপ্ত ছিলেন। 40 বছর যখন নবীজির হইল, আল্লাহ তাআলা নবীকে হেরা গুহায় আয়াত নাযিল করলেন, ইকরা। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, নবীকে বললেন, নবী আপনি পড়েন। নবী কয়, আমি পড়তে পারি না, লা আকরা। আবারও জিবরাইল আলাইহিস সালাম বুকের সাথে বুকটা মিলায়া চাপ দিয়ে বললেন, ইকরা, আপনি পড়ুন। এবার অন্য মায়া বললেন, লা আকরা, আমি পড়তে পারি না। তৃতীয়বার একই অবস্থা, জিবরাইল আলাইহিস সালাম নবীকে আবার করে বুকে চাপ দিয়ে বললেন, ইকরা, আপনি পড়ুন। নবী বলেন, লা আকরা, আমি পড়তে পারি না। চতুর্থবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার রবের নামে পড়ুন, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি আপনার রবের নামে পড়ুন, তখন নবী পড়া শুরু করলেন, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এইভাবে নবীজি তেলাওয়াত শুরু করে দিলেন, রবের নামে পড়া। দুনিয়া পড়ার কোনো মূল্য নাই, যেই পড়াটা রবের নামে না হবে ওই পড়া পড়িয়া কোনো লাভ নাই। যেই পড়াটা রবের নামে হবে সেই পড়াটা দুনিয়াতেও সফল হবে, বান্দা আখিরাতেও সফল হবে। আমার নবী রবের নামে পড়া শুরু করলেন এইভাবে,
ওরা কোরআনুল কারীম আল্লাহ পাক আমার নবীর উপরে নাজিল করলেন। সুবহানাল্লাহ। 23 বছর পর্যন্ত আল্লাহ তাআলা আমার নবীর উপরে কোরআনটা ধারাবাহিকভাবে নাজিল করেছেন। কোন